তো বন্ধুরা, আমি সুমনা। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজ সারা হয়ে গেছে, উঠোনে জল জমে রয়েছে। দেখছি রোদ উঠছে, উঠার একটা ভাব এসছে আর কি। দেখা যাক, রোদ উঠলে তো ভালোই হবে। আমারও কাচাকুচি রয়েছে, কালকে মেয়ে বমি করেছে, তো একটা নাইটি পুরো আর কি বমিতে মাখামাখি পুরো ধুয়ে কেচে পরিষ্কার করতে লাগবে। মেয়ের জামা কাপড়ও কাচতে হবে, কালকে কাচাকুচি করিনি। বৃষ্টি বাদলে কি কাচাকুচি করবো বলো, কি শুকাবে। আর এই যে প্যান্টগুলো সেই পরশু দিনে মেলে দিয়েছিলাম, দুদিন ধরে শুকালো, কী করবো, বৃষ্টি বাদলে শুকাতেও চাইছে না ঠিক করে। আর ঠান্ডার মধ্যে অতটা বেশি পাখাও চালাচ্ছি না, ওই কারণে আর কি। তো এখন শুকিয়ে গেছে, সময়ের মতন আর কি সব পেরে ভাজ করে আর কি ঝুড়িতে রেখে দেবো। চলো, মেয়েটার খিদে পেয়ে গেছে, এখন একটুখানি সুজি আর কি ভেজে নেবো। সুজি শেষ, এখন আবার পুরো এক প্যাকেট ভেজে তুলে রাখবো আর ওর জন্য রান্না করবো। ঠিক আছে, চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো, সঙ্গে থাকো। মেয়ের সুজিটা শেষ হয়ে গিয়েছিল, তো বড়মশাই কালকে রাত্রেবেলা এক প্যাকেট সুজি এনে দিয়েছে। তো একবারে আমি ভেজে নিয়ে রেখে দিলাম, ঠান্ডা হয়ে গেলেই আর কি কোটোতে স্টোর করে ফেলবো। আর এদিকে বিস্কুটটা কোটোতে ঢেলে ফেললাম। এই যে মেয়ে দেখো বসে বসে বিস্কুট খাচ্ছে। আর হলো এদিকে আমি এই যে সুজিটা এখন এর মধ্যে ঢেলে নেবো। আর মেয়েকে বিস্কুট দিয়েছি ঠিকই, বিস্কুটগুলো না ভীষণ শক্ত। মেরি বিস্কুট যেরকম নরম, টপ বিস্কুটও একটু শক্ত আছে, তাও একটু নরম আছে। কিন্তু তো বড়মশাই যে ছোট্ট ছোট্ট বিস্কুটগুলো নিয়ে এসছে, বিস্কুটগুলো ভীষণ শক্ত গো। মেয়ে খেতেই পাচ্ছিল না, ভীষণই কষ্ট হচ্ছিল ওর খেতে। তাও ওই যে একটুখানি দিয়েছি, কিন্তু খেয়েছে, কিন্তু অনেকক্ষণ মুখে রেখে 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 বলো তো কি লালা ঝোলা বেরোয়, তো ওতেই আর কি গলে গেছে, নরম হয়ে গেছে আর কি। তো যাই হোক, খেয়েছে অনেক কষ্টে। আর এদিকে দেখো, তারপরে আমি জামা কাপড় কেচে চলে এসেছি, জামা কাপড় মেলে নিচ্ছি। আজকে রান্না বান্না পরে করব, মেয়েকে একটু সুজি খাইয়ে দিয়ে চলে এসেছি সোজা সুজি কাচাকুচি করতে। কাচাকুচি স্নান এগুলো সেরে নেব, মেয়ে যেহেতু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ওদিকে কিন্তু কাটাকুটি করে নিয়েছি, কাটাকুটি করে গুছিয়ে রেখে দিয়ে তারপরে আমি এদিকে চলে এসেছি আর কাচাকুচি করতে। কাচাকুচি করে নিয়ে স্নান টান করে নেবো, তারপরে রান্না বসাবো। আজকে কলমি শাক করবো, তো কলমি শাক কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো স্নান করেও চলে এসেছি আর কি। নিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি, নিয়ে এখন রান্না করতে চলে যাবো সোজা। আর মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, উঠিনিও। আরও ঘুমাতে ঘুমাতেই আমি স্নান ওই বাইরের কাজকর্ম আর কি সেরে ফেললাম। তো প্রথমেই রান্না করে নেবো হলো কলমি শাক। কলমি শাকে একটু পেঁয়াজ, রসুন, লঙ্কা ফোড়নে দিয়ে এই যে ভেজে নিয়ে তারপর আর কি কলমি শাকটা রান্না করে নেবো। তো বন্ধুরা, ওইদিকে পেঁয়াজ লঙ্কা ভাজা হতে হতে এদিকে মাছটাও বের করে নিলাম, মানে ধুয়ে নিয়ে চলে এসেছি আর কি। 2 পিস রেখে দিলাম, দেখলাম যে 6, 7, 8 পিস রয়েছে, তো 2 পিস রেখে দিলাম, যেহেতু 6 পিস লাগবে। ধরো আমার আর বড়মশাইয়ের দুবেলা 4টে, আর মেয়ের একটা, আর হলো আমার শ্বশুর বাবাকে পাঠাবো, তো ওই জন্য একটা। তো 6 পিসে হয়ে যাবে। আর 2 পিস হলো আর কি তুলে রেখে দিলাম, কালকে একটু ভাজা করবো, মেয়েও খেয়ে নেবে। আর 1 পিস থাকবে, বড়মশাইকে দিয়ে দেবো। তো এইটাই।
সারাদিন ধরে না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে ভীষণ দেরি হয়ে যায় গো। দেখি এবার থেকে ঠিক করেছি, আগের ভিডিওতেও বলেছিলাম যে 8টার সময় শেয়ার করব, 8টা প্রতিদিনই আর কি। তো এখন না হয়ে ওঠে না, কিন্তু সত্যি বলছি চেষ্টা করবো গো এবার থেকে। টাইম টু টাইম দিলে কি বলো তো, তোমরা দেখতে পাবে এই যে এই টাইমে আর কি আমি ভিডিওটা দেবো, সেই হিসেবে তোমরা ভিডিওটা দেখতে পারবে। কিন্তু আমার অনেক রাত হয়ে যায়, 12টা 1টা 11টা এরম বেজে যায় ভিডিও দিতে দিতে। তো যাই হোক, এদের গল্প করতে করতে আমার এদিকে মাছটাও ভাজা হয়ে গেল। তারপর একটু জিরে ফোড়ন দিয়ে এই যে আলু দিয়ে দিলাম, আলুটা ভেজে নেবো। আজকে না ফুলকপি আলু দিয়ে আর কি মাছের ঝোল করব। তো ফুলকপিটাকেও ভেজে নিয়েছি, তারপর ওই যে মশলা করে নিয়েছিলাম, মশলাটা দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে নেব, কষিয়ে নেব। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে চলে আসলাম না একবারে দুপুরবেলা, শরীরটা ভালো ছিল না, তারপরে আর কিচ্ছু শেয়ার করিনি। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, বরমশাইও চলে গেছে কাজে, আর তারপরে একটু শুয়েছিলাম মেয়ে নিয়ে, মেয়ে ঘুমিয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে এই যে বাসন টাসন মেজে বাকি খাবারগুলো সব ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। রাত্রেবেলার জন্য মাছের তরকারি, ভাত, শাক সবই রয়েছে। শাকটা রাতে খাবো না, কালকে আবার একটু শাকটা নেড়ে চেড়ে গরম করে নেবো, তাহলেই কালকে সকালে খাওয়া হয়ে যাবে। আর মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে রাত্রেবেলা আমি আর বরমশাই খেয়ে নেবো। তোমরা না একটু আওয়াজ পেতে পারো, ঠক 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 বাসনপত্রের। আমার মেয়ে এই যে তোমাদের সাথে ভয়েস ওভার শেয়ার করছি, বাসনপত্র দিয়ে একবার এদিক একবার ওদিক খেলা করছে আর কি। তো যাই হোক, ওই জন্য বাসনপত্র আওয়াজ পাচ্ছ। আর আমি যখনই ভয়েস ওভার দিই আমি জানি তোমাদের একটু অসুবিধা হয়, আমার পাশেই তো পারলুম, ওই জন্য না ভীষণ আওয়াজ গো, সারাদিনই পারলুম চলে আমার। সেই বলো তো কি রাত 12টা 1টার সময় মানে বন্ধ হয়, ওই 11টার দিকেই বন্ধ হয়ে যায়। তো তখন তো সম্ভব না ভিডিও এডিট করা, তখন মেয়ে ঘুমায়, একটু যদি আওয়াজ পায় তাহলে আর কি উঠে পড়বে। তো এটাই। তো দেখো এদিকে আর কি সব কিছু কাজ আর কি এগিয়ে নিলাম। আর তারপরে এই যে মেয়ে এখন দোলনা চড়বে, বায়না তুলেছে আর কি দোলনাতে উঠবো। তো দোলনাতে এখন ওখানে বসিয়ে দিচ্ছি। দেখো প্রথমে দেখো দৌড় দিয়ে ওই মাথায় চলে গেছে, তারপরে বারবার ডাকছি, লাস্টে আর কি এসছে দেখতে যে আমি কি করব না করব আর কি। তারপরে এই যে দোলনাতে বসিয়ে দিলাম, দোলনাতে বসিয়ে দিয়ে দেখো কী খুশি কী খুশি। তো ওকে একটু দোলনাতে বসিয়ে দিয়ে হাতে একটু পাপড় দিয়ে দিয়েছিলাম, কারণ দোলনাতে বসলে ওর কিছু না কিছু একটু খাবার লাগবেই আর কি। খাবার খেতে খেতে দোলনা চড়তে মেয়েটা খুবই ভালোবাসে গো। আর সকালবেলা থেকে তো সময় পাই না বসানোর, এই সন্ধেবেলার দিক করে আর কি ওকে একটু দোলনাতে বসাই। আর পাপড় হোক, চিপস হোক, বিস্কুট হোক, বিস্কুটটা কমই দিই কারণ তো ফেলে ফেলে খায়, ওই জন্য যখন নিচে হাঁটাহাঁটি করে তখন বিস্কুটটা দিলে কি বলো তো ঘর ধরে পড়লে আমি ঝাড় দিয়ে ফেলে দিলাম। যে দোলনাতে করে যদি খায়, এক টুকরো যদি খাটে থেকে যায় তাহলে পিঁপড়ের আর শেষ থাকবে না। তো ওই জন্য দোলনাতে বসে শুধু পাঁপড়, চিপস এইসবই দিয়ে, এসব কিন্তু ফেলে না, ও ঠিক আস্তে আস্তে পুরোটাই খেয়ে নেয়। আর এদিকে আর কি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। দেখো সন্ধে হয়ে এসছে কিন্তু এখনও আলো রয়েছে, আর একটু বাকি আছে। তো পর্দাটা দিয়ে দিলাম, একটুখানি ঘরে একটু বসেছিলাম মেয়ে নিয়ে। তারপরে এই যে দেখো মেয়েকে এই ফাঁকা একটুখানি ওষুধ খাইয়ে দিচ্ছি। ওষুধ বলতে এটা ঘরোয়া ওষুধ, বরমশাই না এই আম গাছ আর কি ছাল কেটে দিয়েছে আর কি, ওটাই জলে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, তারপরে ওটাকে খাওয়াচ্ছি সারাদিন ধরে। ওই জলে ভিজানোই কিন্তু রয়েছে, জল ভিজানোটা খাওয়ানো, কারণ বলতে বলতে কি আমাশা হয়েছে। তো শুনেছি বড়দের কাছে যে আমাশা হলে আম গাছের ছাল ভিজিয়ে জল খাওয়ালে নাকি খুবই উপকার দেয়। তো ওই জন্য বরমশাই ছালটা কেটে দিয়েছে, আর এদিকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে টুকটুক টুকটুক করে সারাদিন ওইটাই খাওয়ালাম। তো যেটুকুনি ছিল সেইটুকুনি এখন খাইয়ে শেষ করে দিলাম আর কি। আর তারপর এই যে এদিকে সন্ধেটা দিয়ে নেবো, সন্ধে বলতে একটা ধূপকাঠি ধরাবো। তোমরা তো জানোই যে আমার ঘরে একটা ঠাকুরও নেই গো পাতা, তো শাশুড়ি মার বাড়িতেই ঠাকুর রয়েছে, তো এক্সট্রা করে আমি আর ঘরে ঠাকুর পাতিনি। আর আমার ঘরে না এক ফোঁটা জায়গাও নেই যে কোনো জায়গায় ঠাকুর পাতবো, ঠিক আছে? তাই কি আর করা যাবে বলো, এই যে একটু গোপাল ঠাকুরকেই আর কি যত জানো তো, এই যে ফ্রিজের মাথায় গোপাল ঠাকুর রেখেছি, আমার দিদি এনে দিয়েছে আর কি দীঘার থেকে। তো ফ্রিজের মাথায় রাখলে না একটা অসুবিধা, এই যে কৌটাকুটি সামনে রাখা হয়, মনেও থাকে না সবসময়, ভাবছি কি শোকেসের ওপরে রাখবো। চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।